হরে কৃষ্ণ। নময়োং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিন ইতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেব লীলা কথার আজকে আমাদের চতুর্থ পর্ব। বিগত দিনে আমরা প্রহ্লাদ মহারাজের মাতৃগর্ভে শ্রী নারদ মুনির কাছ থেকে শিক্ষাপ্রাপ্তি এবং শিক্ষাপ্রাপ্তির পর দৈত্য গুরুকুলে কিভাবে প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনের দ্বারা জীবন শুরু করেছিলেন সেটি আমরা আলোচনা করেছিলাম। তো বাল্যকাল থেকেই প্রহ্লাদ মহারাজের চরিত্রে দেখতে পাওয়া যায় যে তিনি সাধারণ বালকসুলভ যে সমস্ত আচরণ ছিল, অর্থাৎ খেলাধুলো, অন্যান্য যে সমস্ত স্বাভাবিক বা সাধারণ বালকোচিত আচরণ, সেগুলির পক্ষে প্রহ্লাদের কোনো আগ্রহ ছিল না। সর্বদাই প্রহ্লাদ কৃষ্ণ চিন্তাতে নিমগ্ন থাকতেন। তো প্রাথমিক অবস্থায় তার দুই শিক্ষক ষণ্ড এবং অমর্ক তারা মনে করেছিল যে প্রহ্লাদ হয়তো বিশেষ গুণাবলীর দ্বারা আভূষিত, তাই তার পড়াশোনার ধরনটা, পড়াশোনাকে গ্রহণ করা বা অন্যান্যগুলি একটু অন্য ধরনের। তো তারা এই রাজনীতির যে সমস্ত শিক্ষা, সাম দান দণ্ড ভেদ ইত্যাদি, বাকি অন্যান্য কূটনৈতিক কৌশল শিক্ষা আদি যা কিছু প্রহ্লাদকে বলতেন, তো প্রহ্লাদ সেই সমস্ত বিষয়ে অত্যন্ত উদাসীন। এরকম দীর্ঘদিন এই সমস্ত শিক্ষাদান চলার পর ষণ্ডমর্ক প্রহ্লাদ কি শিখেছে সেইটি তাদের মনিব অর্থাৎ হিরণ্যকশিপুর তাকে দর্শন করানোর জন্যে প্রহ্লাদকে তার পিতার কাছে নিয়ে যাবে বলে মনস্থ করলো। তো এরকম একদিন প্রহ্লাদকে তারা সকালবেলায় সমস্ত শিক্ষা টিক্ষা দিয়ে যে তুমি এখনো পর্যন্ত কি শিখেছ সেই সমস্ত আজকে তোমার পিতার কাছে তুমি বর্ণনা করবে, আমরা নিয়ে যাব। তো প্রহ্লাদ নির্বিকার, সে ষণ্ড অমর্কর দ্বারা নির্দেশিত হয়ে সকাল থেকে যে সমস্ত দৈত্য গুরুকুলের কার্যকর্ম সম্পাদন করা হয় সেগুলি করে আর স্নান ইত্যাদি সম্পন্ন করার পরে অত্যন্ত সুসজ্জিত হয়ে প্রহ্লাদ রাজপুত্র, অতএব তাকে নিয়ে যেতে গেলে সেরকমভাবেই নিয়ে যেতে হবে, সেই রকম সমস্ত পোশাকের দ্বারা সজ্জিত করে তারা হিরণ্যকশিপুরের কাছে নিয়ে গেল। তো হিরণ্যকশিপু তার অত্যন্ত এই সুন্দর পুত্রটিকে দেখে অতিশয় আনন্দিত হলেন এবং মনে মনে খুব সন্তোষ লাভ করলেন। আহা, আমার পুত্র কত সুন্দর। তো তারপরে প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি শিক্ষা গ্রহণ করেছ আমাকে একটু শোনাও। তো প্রহ্লাদ শুরুতেই বিষ্ণু বন্দনা দিয়ে শুরু করলেন। হ্যাঁ, তিনি বহু তত্ত্বকথা তার পিতাকে বলেছিলেন। তো সমস্ত তত্ত্বকথা শোনার পর হিরণ্যকশিপু যখন মানে অন্তিম উক্তি প্রহ্লাদ মহারাজের মুখ থেকে শুনলেন, প্রথমবার তো ফেরত পাঠিয়েছিলেন যে ষণ্ডমর্ককে তুমি কি শিক্ষা দিয়েছ, কোথার থেকে আমার শত্রুর এই সমস্ত শিক্ষা প্রহ্লাদ গ্রহণ করতে পারলো, আমি তোমাদেরকে প্রথমে দণ্ড প্রদান করব। তো ষণ্ডমর্ক তো ভয়ে সন্ত্রস্ত হয়ে
তাদের মনিবকে বলছে যে, আমরা তো এসব কথা তাকে শেখাই না, আমরা তো জানি না কোথার থেকে সেই সমস্ত শিক্ষা গ্রহণ করেছে। এমনকি দৈত্য গুরুকুল অত্যন্ত সুরক্ষিত, বাইরের কোনো ব্যক্তিবর্গের এখানে প্রবেশ করার কোনো অধিকার নেই। তো যাই হোক, আমরা আমাদের দোষ ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি, আমাদেরকে আরেকবার সুযোগ দেওয়া হোক। তো স্বর্ণমর্ক ফিরে গেলেন, কিন্তু ফিরে তারা অত্যন্ত ভয় নিয়ে ফিরে গেল যে এরবারে পরের বারে যদি এই অবস্থার পুনরাবৃত্তি হয় তাহলে আমাদের গর্দান যাবে। আবার যখন দ্বিতীয়বার নিয়ে আসা হলো, তো তখন প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলে, তো হিরণ্যকশিপু তখন পুত্রের মুখ থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিল শোনার জন্যে যে প্রহ্লাদ এবারে কি বলে। তো সুখদেব গোস্বামী বর্ণনা করছেন এখানে, হ্যাঁ, বলছেন যে যথা ভ্রাম্যতি অয়ো ব্রহ্মণ স্বয়ং আকর্ষ সন্নিধৌ তথা মে ভিদ্যতে চেত চক্রপাণে যদৃচ্ছয়া। তো প্রহ্লাদ মহারাজ বলছেন যে হে ব্রাহ্মণগণ, লোহা যেমন চুম্বকের দ্বারা আকৃষ্ট হয়ে আপনার থেকে এই চুম্বকের দিকে ধাবিত হয়, তেমনি আমার চেতনা ভগবান বিষ্ণুর দ্বারা পরিবর্তিত হয়ে চক্রপাণির প্রতি আকৃষ্ট হয়েছে, তাই আমার আর কোনো স্বাতন্ত্র্য নেই। তো এই কথা বলার পর হিরণ্যকশিপুরকে প্রহ্লাদ মহারাজ বললেন, তাই পিতা, আপনার এই যে দুর্দণ্ড প্রতাপ শক্তি, সমগ্র লোক সমূহে যে আপনার খ্যাতি বিস্তার হয়েছে, আপনি যে বলে বলিয়ান, সেই বলটিও কিন্তু ভগবান শ্রীহরি বিষ্ণু কর্তৃক প্রদত্ত বল, আপনি আপনার নিজের বলে বলিয়ান হননি। তো এই কথা প্রহ্লাদের মুখ থেকে শ্রবণ করার পর হিরণ্যকশিপুর এই পরিমাণ ক্রোধিত হয়েছিল যে সে তার তরবারি নিষ্কাশন করে চিৎকার করে বলছে যে কুলাঙ্গার, দৈত্যকুলের কুলাঙ্গার, আমার এই পুত্রটিকে আমি এই মুহূর্তে হত্যা করতে চাই। তো প্রহ্লাদ মহারাজ এই পিতৃদেবের আস্ফালনেও সে ছিল নির্বিকার। কারণ কি না, কৃষ্ণ ভক্ত বা ভগবত ভক্ত যেহেতু নিষ্কাম হয়, তাই তারা সকল অবস্থাতেই শান্ত থাকে। তো মুক্তিকামী, ভক্তিকামী, মোক্ষকামী সকলেই অশান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। তো হিরণ্যকশিপুর ভোগের কামনা ছিল, ব্রহ্ম পদ লাভ করার কামনা করেছিল, অর্থাৎ ভোগ সিদ্ধি যাবতীয় জিনিস যেগুলিনের দ্বারা জড় সুখ ভোগ করা যায়, সেই সকল বিষয়ের প্রতি অত্যন্তভাবে সে আসক্ত ছিল। তাই সবসময় হিরণ্যকশিপুর অশান্ত থাকতেন। হিরণ্যকশিপুরের যে শয্যা ছিল, কোমল শয্যা, স্বর্ণ নির্মিত কোমল শয্যা, তো সেই শয্যাটিতে শুয়েও হিরণ্যকশিপুরের সুনিদ্রা কোনোদিন হতো না। কারণ কি না, সে শয়নে, স্বপনে, জাগরণে সর্বত্র সর্বক্ষণ বিষ্ণু বিদ্বেষ এবং বিষ্ণুর প্রতি ক্রোধ পরায়ণ হয়ে বিষ্ণুকে কিভাবে হত্যা করা যায় সেই বিষয়ে চিন্তা করে তিনি সবসময় অশান্ত থাকতেন। তাই প্রহ্লাদ মহারাজের মুখ থেকে যখন বিষ্ণুর স্তুতি এবং তার পুত্রটি দৈত্যকুলে তার অন্যে প্রতিপালিত হয়ে এইরকম বিষ্ণুর প্রতি আরক্ত হয়েছে, এইটা যখন তিনি স্বচক্ষে দর্শন করলেন, তখন নিজেকে আর ধরে রাখতে পারেনি।
তো তাই তার তরবারি তিনি নিষ্কাশিত করে আর প্রহ্লাদকে হত্যা করবেন এই আস্ফালন করলেন। তো কয়াধু মাতা তিনি তো অত্যন্ত কাতরভাবে আকুল হয়ে প্রহ্লাদের প্রাণ ভিক্ষা হিরণ্যকশিপুরের কাছে করতে লাগলেন। তো হিরণ্যকশিপু তাতে বহু একটা না অনন্ত তাকে বিষ প্রদানের দ্বারা, তাকে বিষধর সর্পের জায়গাতে নিক্ষেপ করে, তাকে পর্বতের ওপর থেকে পাথর, শরীরে পাথর বেঁধে সমুদ্রে নিক্ষেপ করে, উন্মত্ত হাতির পায়ের তলায় প্রহ্লাদ মহারাজকে নিক্ষেপ করে, বহু, এমনকি প্রহ্লাদের পিসি ছিলেন হোলিকা, হোলিকা নাম তার, তো তার কোলে বসে প্রহ্লাদকে অগ্নির মধ্যে দহন করে, অর্থাৎ হত্যা করার বহুবিধ প্রচেষ্টা হিরণ্যকশিপুর চালিয়ে গেছিল। কিন্তু প্রত্যেকটি প্রচেষ্টায় হিরণ্যকশিপুরের সম্পূর্ণ ব্যর্থ রূপে পর্যবসিত হয়। তো যখন তার এই নিতান্ত বালক প্রহ্লাদের সুরক্ষা এইরকম অনন্ত, সেই দেখে হিরণ্যকশিপুর ভীতও হয়েছিলেন যে যদি শুধুমাত্র তার এই বালক পুত্রটিকে যে কোনো অবস্থায় সুরক্ষা প্রদান করার জন্য বলশালী বিষ্ণু যদি প্রত্যেকবার সফল হয়, তাহলে আমার এই যে বিষ্ণু হত্যার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাও না জানি কোনোদিন হয়তো বিফল হয়ে যেতে পারে। তো এই দুই দোদুল্যমান অবস্থাতে কখনো কখনো হিরণ্যকশিপুর মহাপ্রতাপশালী হওয়া সত্ত্বেও হতাশাগ্রস্ত হয়ে চিন্তা করত। তো এই অবস্থায় একদিন যখন অন্তিম লগ্ন আসে, যখন ভগবান নিশ্চিত করলেন যে হিরণ্যকশিপুরকে আর ত্রাস, অত্যাচার ইত্যাদি করতে দেওয়া যাবে না, তো শেষ অন্তিম চরণে উপনীত হলো। তো আমরা হিরণ্যকশিপু কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল ভগবান শ্রী নৃসিংহদেবের হস্তে, পরবর্তী পর্বে আমরা শ্রবণ করব। আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ।